এই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে লেগে দেখতেছি যে আপনার পাচ্ছি এই জায়গাটা আবার খুব সুন্দর। দুই পাশে কি গাছ এগুলো? ইপিলিপি, হ্যাঁ ইপিলিপি আছে, কড়ই আছে না? গাছ ছিল এই যে কালীগঞ্জ আছে না, ঝিনাইদহ থেকে 15 কিলো যাওয়ার পর কালীগঞ্জ থেকে শুরু, ওই আপনার শিলকড়ই 150 বছর শিশু 150 বছর 160 বছর 40 বছরের বয়সী গাছ সব। এই রাস্তা করার সময় এই রাস্তায় কাজ চলবে তো বললেন হবে, ওই গাছগুলো সব কেটে ফেলবে। অথচ এটা ইন্ডিয়া মামলা করেছিল, বেনাপোল রোডেও ওই গাছ আছে, পুরো যশোরী বেনাপোল বলতো। এটা কাটতে পারে না, ওরা মামলা করে দিয়েছে ইন্ডিয়া, মামলা করে দেওয়াতে এরা ওই গাছ কাটতে পারে না, কারণ ইন্ডিয়া দেখা যাচ্ছে যে আমাদের জেলায়ও গাছ আছে। আমার ইন্ডিয়ায় যে রাস্তা দুই পাশে গাছ থাকে কত সুন্দর লাগে। রাস্তাটা ছায়া থাকে। এই রোডে যদি রোদের সময় রোড ফাটে না। তারপর দ্বিতীয় কথা হলো চারিপাশে যখন গাছপালা থাকে আপনি সারাদিন গাড়ি চালাবেন, আপনার গাড়ি কোনো সময় হিট হবে না। আর এই যে টানা রোডে ইয়াতে একবার আপনার চট্টগ্রাম যাওয়ার সময় দেখলাম যে গাড়ি টানতে গাড়ি গরম হয়ে গেল, গরম হয়ে যাবে, গাড়ির ভিতরে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গাড়ির কষ্ট হবে, তখন তো গাড়ি হিট হতে থাকবে। আর এত সুন্দর সুন্দর গাছ, মানে যেটা যে এই রোডগুলো দেখতেই ভালো লাগতেছে, এবং কত স্বাস্থ্যসম্মত আশেপাশের মানুষজন। গাছের জন্য আপনার শরীরের জন্য উপকার না? হ্যাঁ, অক্সিজেন। যত গাছ থাকবে তত অক্সিজেন। আপনি দেখবেন পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে 2-4 দিন থাকলে কেন যেন মনে হয় যে আমি একটা নিঃশ্বাস নিতে পারি। ভিতরে যে বাতাসটা ঢুকছে বেরোচ্ছে, এটা একটা ফ্রেশ লাগে, কিন্তু আমাদের এদিকে সেটা পাবে না। এই যে গাছপালা থাকলে কি হয়, গাছপালা থাকলে অক্সিজেন ছাড়ে, সেই জায়গা শীতল থাকে, অক্সিজেন ঠান্ডা জিনিস। আর গাছপালা যখন না থাকবে, যেই কার্বন ডাই অক্সাইডটা থাকবে, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু হিটকে ধরে রাখে। হিট ধরে রাখার কারণে দেখা গেল যে তাপমাত্রা, এই যে গাছ যাচ্ছে না সব, আগে পোড়াইতো, আর এখন কি হচ্ছে জানেন, এগুলো যে বোর্ড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? বোর্ড। এখন বিভিন্ন ফার্নিচার বানায় না। আমার দাদা আবার ইয়ে খেলতো আগে, লাঠি খেলা আছে না, ওই লাঠি খেলা 2টা লাঠি পাইছিলাম, মানে আমি আর বুদ্ধি বয়সে দেখছি আর কি, লাঠি 2টা। তো ওই লাঠি 2টা হইলো যে আপনার ইয়ের বাঁশের, এত শক্ত আর এত তেলতেলা, সে আজ থেকে 55-60 বছর আগের কথা। ওই লাঠি 2টা দেখেন গা ওরে ওই জায়গায় নিয়ে আসতে, প্রথমে পানিতে ভিজায় রাখছেন, পরে ওটা উঠায়ে সুন্দর করে চেঁচে ছুলে সরিষার তেল দিয়ে আগুনে হিট দিয়ে ওটারে ওইভাবে করায়। যার জন্য ওর কাছে কোনো গুণ কোনোদিনই যায় না। গুণ যায় নাই তো। আমি তো দেখি কোনো ছিদ্র আছে কিনা, কোনো ছিদ্র। এটা লাস্ট পর্যায়ে এটা হলো যে দাদি এটা ইউজ করলো। দাদি কি হিসাবে ইউজ করলো, যে একটু হালকা পাতলা হাঁটতে সমস্যা হলে ওই লাঠি নিত। তো এটা আমি আমার কাছে থাক। পরে দাদি ওটা ইউজ করলো, শেষ পর্যায়ে দাদিও তো গেল, লাঠিটাও এখন আর নাই। এই যে এত গাছপালা কাটতেছে, বাংলাদেশে ফরেস্ট বন বিভাগ আছে, এই বন বিভাগ কি করে, এদের কাজ কি? এরা যে গাছগুলোকে দেখতেছে মার্কিং নাম্বার দিয়ে রাখছে, যে ও যদি এখন 1000 গাছ কাটে, ওর 2000 গাছ লাগাইতে হবে, তাই কি না? গাছ কাটার পরে ওই রোডগুলোতে দেখছি কোনো গাছই নেই। এখন লাগালেও ছোট ও বড় হতে অনেক সময়। এই দুই পাশে 2 রাস্তা কোন দিক গেল? একই রাস্তা, এক জায়গায় হবে ব্রিজ আছে, এটা পুরাতন ব্রিজ। ওই ডানেরটা পুরাতন। আমাদের এই রোডের সর্বোচ্চ দুর্ঘটনা এই ব্রিজে। কিভাবে? ব্রিজ দেখছেন না? এই ব্রিজে
ঘোষের গাড়ি আসতেছিল আর এসবি আমাদের কুষ্টিয়া ঢাকা চলা এসবি গাড়ি, তখন এই ঝিনাইদহ হয়ে গাড়ি যেত, হ্যাঁ। সম্ভবত মারা গেছিল। 30 জন। একই ফ্যামিলির 6 জনও আছে, ইন্নালিল্লাহ। বুঝছেন না? ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে পড়ে গেছে। পানি ছিল না তখন? হালকা পাতলা পানি ছিল, অনেক নিচু না। ও অনেক। কারণ আসলেও তো বেশি আঘাত পাইছে।